রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। বিএনপি ক্ষমতা আসলেই সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে। আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থমকে যাবে। কিসের জুলাই, কিসের গণহত্যা, এগুলো সব নাই হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন স্পষ্ট, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। এখন দর্শক, আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারা কি এটা চান যে বিএনপি ক্ষমতা আসুক আর সাথে সাথে আওয়ামী লীগ চলে আসুক, সে আগের জমানা 24 জুলাই গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যা, আরো যে বিভৎস ঘটনা আওয়ামী লীগ বাহিনী, হাসিনা বাহিনী ঘটিয়েছিল, ওগুলো সব নাই হয়ে যাবে। যদি চান তাহলে ধানের শেষকে ভোট দেন। আর যদি না চান যে না, আওয়ামী লীগের বিচার হোক, আওয়ামী লীগ বিচারের আগ পর্যন্ত ফিরতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের নিরীহ ভোটাররা তারা শান্তিতে থাকুক, তাদের হয়রানি না করা হোক, কিন্তু যারা অপরাধী দল হিসেবে তো আওয়ামী লীগ একটা কালপ্রিট দল, তাদেরকে ফিরতে দেওয়া যাবে না। যদি আপনারা আওয়ামী লীগের ফেরত না চান, 24কে ধারণ করতে চান, 24কে এত তাড়াতাড়ি ভুলে যেতে না চান, তাহলে ধানের শীষে ভোট দিবেন না। কারণ বিএনপি এখন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, এই জল্পনা কল্পনা এখন আর রহস্য হিসেবে নেই, এটা এখন ওপেন যে বিএনপি ক্ষমতা আসলেই আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে রাজনীতি করে বৈধতা দেয়া হবে। তারেক রহমান এটা দিবেন। তারেক রহমান অলরেডি টাইম ম্যাগাজিনের সাথে এটা বলেছেন যে আপনি রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন কেন। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোর বিরোধী তারেক রহমান নিজেই। তারেক নিজেই তার মুখোশ খুলে দিয়েছেন যে তিনি আওয়ামী লীগের পক্ষে। আর এটা কেন পক্ষে, এটা তো বুঝি যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন, ভারত যেটা করতে বলেছে সেটা করছেন তারেক রহমান। হিসাব এখানেই যে ভারত মেকানিজম ভারতের নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে ওই টাইম ম্যাগাজিনেই কিন্তু তারেক রহমানকে বখাটে পুত্র বলেছে, বখে যাওয়া পুত্র, খালেদা তারেকের বখে যাওয়া পুত্র। আবার খাম্বা তারেক বলেছে, নৌনাস খাম্বা তারেক, আরো অনেক কিছু বলেছে। মজার অনেক বিষয় আছে, হোয়াটএভার। তো এখানে আর কোনো সন্দেহ সংশয় নেই। কিন্তু এটা বিএনপির বা তারেক রহমানের মনোবাসনা, অনেক কিছু তৃণমূল বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে ফুটে ওঠে, এরকমই একটা বিষয় স্পষ্ট হয়েছে। যশোরে বিএনপির প্রার্থী বলেছেন, ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবে তারেক রহমান। সহজ হিসাব, সিম্পল কথা, ক্লিয়ার স্টেটমেন্ট। মানে ধানের শীষ জিততে পারলে আওয়ামী লীগের প্রতি কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর এই কথা যশোরের এই বিএনপি নেতা প্রার্থী রশিদ আহমেদের কথা যে সত্য, তার প্রমাণ হচ্ছে রশিদ আহমেদ একজন আলেমী দ্বীন। আমরা ধরে নিই যে এত বড় হুজুর, তিনি তার মিথ্যে কথা বলেন নাই। তো হুজুর মানুষ যেহেতু বলছেন, সত্যই বলছেন। ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন তারেক রহমান, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, তারেক নিজেই তো এই বখে যাওয়া পুত্র খাম্বা তারেক এবং ইউনিভার্সিটি ড্রপ আউট, এটা টাইম ম্যাগাজিনের ভাষা বলছি, আমার ভাষা না, যে পড়াশোনা হয় নাই, বখাটের ছেলে তারেক জিয়ার যদি এরকম একজন বখে যাওয়া পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, এটা বাংলাদেশের জন্য আরেক দুঃখ। চীনের দুঃখ হুয়াং হো, ওইরকম বাংলাদেশের দুঃখ হবে তারেক। তারেক নিজেই তো বলেছেন। অতএব এই রশিদ আহমেদের কথা যে সত্য, এটা নিয়ে বিশ্লেষণ কিংবা গবেষণার কিছু নেই। ধানের শীষ জিতলে আওয়ামী লীগ ফেরত আসবে, আওয়ামী লীগকে ফেরত দিবেন। তবে একটা বিষয় স্পষ্ট, এটা হবে বিএনপির জন্য আত্মঘাতী, নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে তেল এবং পানি। তেল এবং পানি যেরকম কিছু কয়েক সেকেন্ডের জন্য মিশে থাকতে পারে, মুহূর্তের মধ্যে আবার আলাদা হয়ে যায়, ওরকম আওয়ামী লীগ বিএনপির যে প্রকৃতি, তারা উভয়ই ক্ষমতাকে যেভাবে দেখে, তাদের রাজনীতির যে দর্শন, তাতে তারা হচ্ছে তেল এবং পানি। সাময়িক সময়ের জন্য তারা একত্রে থাকবে, কিন্তু কখনোই তাদের মধ্যে দীর্ঘমেয়াদী ঐক্য হবে না। ঐক্য, জোট, এগুলো হওয়ার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার, এগুলো কিছুই আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের মধ্যে নাই। তার ফলে তাদের মধ্যে দীর্ঘমেয়াদী জোট হবে না। আওয়ামী লীগ বিএনপি মানে ফাটাফাটি। আওয়ামী লীগ যদি আবার আসতে পারে এবং আগের মধ্যে শক্তিশালী হয়, যদি হতে পারবে না এটা কল্পনা, তাহলে বিএনপিকে আগের মতো কচুকাটা করবে। বরং জামাত আওয়ামী লীগ জোট সম্ভব, জামাত আওয়ামী লীগ ঐক্য সম্ভব, টেকনিক্যাল ঐক্য বিভিন্নভাবে সম্ভব, কিন্তু বিএনপি আওয়ামী লীগ আদৌ সম্ভব নয়। অতএব আওয়ামী লীগকে যদি ফিরিয়ে এনে এর মূল ধরাটা খাবে। দেখেন, আওয়ামী লীগ ফিরে আসলে
জামাত আওয়ামী লীগ মিলে বিএনপিকে ঠ্যাঙাবে, আপনি লিখে রাখেন। অতএব বিএনপির ভাইরা যারা আওয়ামী লীগে ফিরিয়ে আনতে চান, আপনারা আপনাদের জম ফিরিয়ে আনতে চান, আপনারা আপনাদের পায়ে কুড়াল মারছেন, দেখবেন যে কি ঘটে। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলেও কখনোই সেই মহাপ্রক্রমশালী আগে আওয়ামী লীগের আসতে পারবে না, কারণ শেখ হাসিনা তো আর থাকবে না। শেখ হাসিনা তো এমনিতেই মারা যাবে, আবার তিনি ফাঁসির আসামি অলরেডি। রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারো দূর ভবিষ্যতে, যদি আসে। রিফাইন্ড আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টি টাইপের একটা দল, শেখ পরিবার মুক্ত একটা আওয়ামী লীগ। ওটা কে এমন নেতৃত্ব দিবে, কার নেতৃত্বে আওয়ামী লীগ ইউনিফাইড থাকবে? যে আওয়ামী লীগ বড় আওয়ামী লীগ হবে, এটা মনে করার কোনো কারণ নাই। যেহেতু আওয়ামী লীগ মহাপ্রক্রমশালী হবে না, অতএব তারাও জোট নির্ভর হবে। আর তাদের জোট হতে পারে অদূর ভবিষ্যতে, যদি বিএনপি ক্ষমতা আসে। বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের সাথে জোটটা হবে জামাতে। তো এখন আওয়ামী লীগকে ডেকে এনে, এটা ভারতের প্ল্যান। ইন্টারপাস না তারেক রহমান, বুঝেন না তো? ভারত বুঝিয়েছে যে বাবা তুমি আওয়ামী লীগের পক্ষে বলো, এই বকাটা ছেলে খাম্বা সাহেব বলছেন। কিন্তু বিএনপিকে ঝাঁটাপিটা করে বিদায় করার জন্যই যে তারেকের মাধ্যমে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে ভারত, এটা আবার বিএনপি বুঝছে না। আর জামাতের সিস্টেম ক্লিয়ার, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ, যারা নেতাকর্মী, যারা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, তাদেরকে কোনো হয়রানি করা যাবে না। একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে তারা সমাজে নর্মালাইজড হবে। তারা আমার আপনার মতোই, তাদের ছেলে মেয়েরা চাকরি পাবে, কোনো সমস্যা নেই। তাদেরকে ছোটও করা যাবে না। তো দর্শক দেখেন কি ঘটেছে। দেশনায়ক তারেক রহমান আবারও আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিয়ে দিবেন। এর মানে যে গণহত্যা করেছে যে দল, এতগুলো শিশু হত্যা করেছে, তাদেরকে আবার সুযোগ দিবেন। এই এলাকায় অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে পাওয়ারে, মানে আওয়ামী লীগ একটা বড় দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তারা যা করেছে ওটা বড় কোনো অন্যায় নয়, এই ধরনের একটা বিশ্বাস আওয়ামী লীগের আছে। এখনো নাকি অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তাহলে জুলাইতে হারলো কেন? এই বিএনপি নেতা বাটপার, তিনি নিজেও হয়তো আওয়ামী লীগ করতেন। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনার ধানের শেষকে ভোট দেবেন। সাপ আর বেজি, সাপ বেজিকে খাওয়াবে, এটা হয়? আওয়ামী লীগের একটা ভোট যদি বিএনপিকে দেয়, তাহলে এটা আওয়ামী লীগের স্রেফ বোকামি। যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রশিদ আহমেদকে সম্প্রতি এমনটাই বলতে শোনা গেছে একটা ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে এ নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। প্রতিদিন জানা গেছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রশিদ আহমেদ প্রার্থী সম্প্রতি হিন্দু অধ্যুষিত এলাকায়, ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণে বক্তব্য। এই যে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। হিন্দু অধ্যুষিত এলাকায় যে হিন্দুদের খুশি করতে যে আওয়ামী লীগকে এক প্রকার বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে, তারপর তারেক রহমানের নামে। তো দর্শক, আপনারাই সিদ্ধান্ত নেবেন যা ভালো মনে করেন। আপনারা কি চান যে জুলাই ভুলিয়ে দিয়ে আওয়ামী লীগ আবার অচিরেই ফিরে আসুক? আপনারা কি চান সেই অনুযায়ী ভোট দিবেন। ধানের শীষকে ভোট দেওয়া যাবে না।